আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আমরা গত কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি যে সিবির মধ্যে যে রিলেশনশিপ সেটা, এরপরেও আমরা দেখেছি যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে। সেটাও আমরা কিন্তু গাণিতিক মাধ্যমে প্রমাণ করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রমাণ করব হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা সমান সমান একটা কি ধ্রুবক। তো আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, তাই সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আজকের যে থিওরি এটা হচ্ছে অনেক বড়, এই প্রতিপাদনটা অনেক বড়। তো আমি ধাপে ধাপে সুন্দর করে করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো পিভি টু দি পাওয়ার গামা এটা প্রমাণ করতে হবে পরে আমাদেরকে রুদ্রতাপীয় প্রক্রিয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ পিভি টু দি পাওয়ার গামা এটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেই হয়। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু পিভিটি তিনটা রাশি কিন্তু সহগ রাশি। ওকে, সুতরাং এদেরকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো পিভি টু দি পাওয়ার গামা এটা প্রমাণ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করতে পারি? দেখো, এই তাপগতিবিদ্যা অধ্যায়ের প্রতিটা সূত্রই কিন্তু শুরু হয় কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জানি যে ডিকিউ সমান সমান আমরা কিন্তু একটা জিনিস কিন্তু জানি, সেটা হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ জায়গায় আমি কি করতে পারি, পিডিবিটাকে লিখতে পারি। ওকে, শুধুমাত্র সময় আয়তনের ক্ষেত্রে পিডিবি শূন্য থাকে, বাদ বাকি সবার ক্ষেত্রে লেখা যায়, মানে চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে। তবে এখন দেখো তো একটা জিনিস, সেটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তাপ শক্তির কোনো আদান প্রদান থাকে না। ওকে, তাহলে এই ডিকিউ কিন্তু শূন্য হয়ে যাবে। আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি এটা কিন্তু জানি। দেখো, এটা হচ্ছে বিস্তারিত ক্লাস না যে বিস্তারিত বলবো, এখানে বুঝে নিতে হবে, সূত্র প্রমাণ করতেছি সেটা বুঝে নিতে হবে। এখানে ডিকিউ সমান সমান 0, অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপ শক্তির কোনো বিনিময় থাকে না। ওকে, এই জন্য ডিকিউ সমান 0। আমি অত বিস্তারিত বলবো না, কারণ এটা বিস্তারিত বলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি 0 বসাই, তাহলে দেখো তো সূত্রটা কিভাবে লেখা যায়। ডিউ সমান সমান সরি, ডিউ প্লাস লেখা যায় হচ্ছে পিডিবি ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি এই পয়েন্টটা কি করছি, 0 লিখছি। তাহলে এই ডিউ এটা তো কি অভ্যন্তরীণ শক্তি, তাই না? অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা কি, অর্থাৎ সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। আমরা পিছনের সিপি এবং সিপি মাইনাস সিপি, অর্থাৎ সিপি মাইনাস সিবি সমান সমান আর, এই রিলেশনটা করার সময় কিন্তু আমরা কিন্তু ডিউ সমান সমান কিন্তু একটা সূত্র পাইছিলাম, সেটা হচ্ছে ডিউ সমান সমান কিন্তু আমরা জানি, এটা সমান কিন্তু আমরা একটা সূত্র পেয়েছিলাম, তখন কিন্তু এইভাবে দেখছিলাম ডিউ সমান সমান এন সিভি ডিটি। এই সূত্রটা কিন্তু আমরা পাইছিলাম, অর্থাৎ ডিউ সমান সমান কি দেখা যায়, এন সিবি ডিটি। ওকে, তাহলে আমি যদি এই ডিউর জায়গায় যদি এন সিবি ডিটিটাকে যদি এখন ইনপুট করি, তাহলে দেখা যাচ্ছে কি হয় আর কি, এন সিবি
ডিটি। ওকে, এনসিবি ডিটি। তাহলে পিবাস তো পিবাসের জায়গায় থাকবে, এটা তো আর সরানো সম্ভব না। পিডিবি পিডিবির জায়গায় আপাতত থাকুক, পিডিবি নিয়ে আমরা পরে কাজ করব। ওকে, পিডিবি পিডিবির জায়গায় থাকুক। এটা কি মূলত সমীকরণটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে এখন, তাই না? তাহলে এটা এখন তাপগতীয়বিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এইগুলো পেলাম আর কি, তাই না? এখন একটা জিনিস দেখো তো, আমার প্রমাণ করতে হবে পিভি টু দি পাওয়ার গামা, এটা প্রমাণ করা লাগবে। কে হচ্ছে কি ধ্রুবক রাশি, বুঝলা? এটা তো ধ্রুবক, এটা আলাদা কোনোই নেই। তো পিভি টু দি পাওয়ার গামা, তাহলে আমার কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভাগবে হচ্ছে পিভি ভাগবে, তাই না? আমার এখানে পি আছে, ভি আছে, এই এন সি ভি, তারপরে এদের ডিটি, এগুলো তো আমার প্রয়োজন নাই। তাহলে এগুলোকে অবশ্যই আমাকে সরাতে হবে। এই যে এন সিবি ডিটি, পিডিপি, এগুলো কি করতে পারি আমি এখন? সরাতে পারি। ওকে, তবে ডিটিটাকে সরাতে পারবে পরেই কিন্তু আমার কিন্তু কি পাচ্ছি, এই পিভি পিভি পাওয়া যাচ্ছে। ওকে, তারপরে গামার চিন্তা আমরা পরে করব, আগে আমাদেরকে ডিটিটাকে সরাতে হবে। তো ডিটি কিভাবে সরাতে পারি আমরা? আমরা কিন্তু একটা সূত্র, কিন্তু আদর্শ গ্যাসে কিন্তু একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সূত্রটা কিন্তু কম বেশি কিন্তু সবাই জানি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সব প্রক্রিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, শুধুমাত্র আইডিয়াল গ্যাস হবে আর কি। পিভি সমান কি রাখা যায়, এন আর টি। এই সূত্রটা সব ক্ষেত্রে কাজে লাগানো যায় যদি আদর্শ গ্যাস হয়। তাহলে তবে এই পিভি এনআরটি, তাই না? পিভি এনআরটিকে যদি আমরা এখন যদি তাপমাত্রার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, অর্থাৎ ব্যবকরণ করে পেতে হবে, কিন্তু আমরা কিন্তু একটা রাশি পাবো। ওকে, তাহলে এই আদর্শ গ্যাসকে কি করবো আমি এখন? ডিটি দ্বারা কি করব? অন্তরীকরণ করব। ওকে, তাহলে পিবি কে আমি ডিটি দ্বারা যদি অন্তরীকরণ করি, তাহলে কি হচ্ছে? এটা বেশি বড় হয়ে গেল আসলে, পিসিতে দেখা একটু ঝামেলা। তবে এখানে কি পাচ্ছি, ব্যবকরণ করবো হচ্ছে তো রোজ টি এর সাপেক্ষে। ওকে, তাপমাত্রার সাথে কি আমি কি করব? চাপ এবং আয়তনকে কি করব? অন্তরীকরণ করব। পিভি, তারপর এখানে সমান সমান চিহ্ন থাকবে, এন আর টি কে আমি হচ্ছে কি করব? অন্তরীকরণ করব তাপমাত্রার সাপেক্ষে। ভিডিওটা অনেক বড় হবে, তো সেটা কোনো বড় কথা নয়। এন আর একটা এন জায়গায় থাকবে, টি তো থাকবে অবশ্যই। এখন কি করতে পারি দেখো তো, ডি ভাগ ডিটি, তাই না? আমরা কিন্তু অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু জানি শুধুমাত্র স্তবক রাশির উপরই কি করে অন্তরীকরণ করা যায়, ধ্রুবকের উপর কিন্তু অন্তরীকরণ করা যায় না। তাহলে অবশ্যই একটা মনে প্রশ্ন আসে ভাই, এই ডি ভাগ ডিটি অবশ্যই তার টি এর সাপেক্ষেই অন্তরীকরণ করবে, তাই না? মধ্যে এরকম না, মধ্য হচ্ছে সেটা স্তবকের সাথে। তাহলে এই পি আর ভি, এটা কি দেখে কি কি মনে হচ্ছে? এটা স্তবক রাশি না, এটা তো ধ্রুবক না, এটা স্তবক রাশি। কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে তো কোনো স্থির কোনো বস্তু নেই, অর্থাৎ পি ভি টি উভয় রাশি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে স্তবক। আমরা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রতিপাদন করতেছি। ওকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই পিবির কে অবশ্যই স্তবক রাশি ধরতে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এই ডি ভাগ ডিটি ইন্টু পিবি কে আমরা কিন্তু ইউভিউর সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখানে ইউভি এর অন্তরীকরণের যে ইউভি এর সূত্র আছে সেটা কিন্তু আমরা বসাতে পারি এখানে। তবে এখানে কি হচ্ছে, প্রথমে ইউভি এর সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম জানি যে দেখা যাচ্ছে পি পি ডি বি
ডিভাইডেড বাই ডিটি, তো ডিটি তাই থাকবে। এই ডিটি ডিটি তাই থাকুক। তারপরে কিউবের সূত্র কিন্তু পিবি দ্বারা এখানে একটা গুণ হয়, যোগ হয় আর কি। এখন আমরা ভি কে বসাবো, তাহলে ভি আগে বসবে ডি পি, ওকে, পিটা পরে বসবে এরকম, মানে একবার আগে একবার পরে যোগ করে এরকম সিস্টেম করে। তবে ডিটি তো ডিটির জায়গায় থাকবেই অবশ্যই, মাঝে মধ্যে ডিটি। তাহলে এখানে সমান সমান চিহ্ন থাকবে, তাহলে ডি ভাগ ডিটি এখন কি হতে পারে দেখো তো, এন কিন্তু মৌল সংখ্যাকে একটা ধ্রুবক রাশি, তাই না? আর আর তো একটা কনস্ট্যান্ট ধ্রুবক, যাকে আমরা সার্বজনীন জনীন ধ্রুবকও কিন্তু বলে থাকি, অর্থাৎ গ্যাসের মোয়ার আপেক্ষিক, এটাকে আমরা কিন্তু সার্বজনীন ধ্রুবকও বলে থাকি আর। তাহলে এই আরটা তো অবশ্যই একটা ধ্রুবক রাশির একটা নির্দিষ্ট মান আছে, তা এন আর অবশ্যই ধ্রুবক, এই জন্য আমরা কি করবাম, বের করে নিয়ে আসবাম। ধ্রুবকের তো আর অন্তরীকরণ হয় না, ওকে। তবে এখন টি টি এর সাপেক্ষে কিন্তু অবশ্যই অন্তরীকরণ হয়, তাই টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবার কিন্তু 1 হয়, তো এই জন্য 1টা আমি এখানে লিখলাম না, আপাতত থাকুক, 1 রাখার দরকার নেই। তাহলে এখানে কি পাবো আমি, ভি ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি ডিপি ভাগ ডিটি ইকুয়াল টু এনআর। এখন আমি কিছু কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে কি করতে পারি দেখো তো, উভয় পর্যায়ে কিন্তু ডিটি আছে, তাই না? এখানেও ডিটি আছে, এখানেও ডিটি আছে। তাহলে আমি যদি ডিটি দ্বারা গুণ করে দেই, তাহলে এবারে কিন্তু এই ডিটি ডিটি কিন্তু কাটা যাবে, তাই না? এখানে একটা ডিটি আসবে, তবে আমি এখানে কি করব, ডিটি দিয়ে কি করতে পারি, ডিটি দিয়ে গুণ করে দাও, ওকে। তাহলে ডিটি দিয়ে যদি গুণ করে দেই, তাহলে এখানে যদি ডিটি বসাই একটা, এখানেও যদি ডিটি বসাই, ডিটি ডিটি মানে এই ডিটি কি হবে, কাটাকাটি হবে, ওকে, ডিটি ডিটি কাটাকাটি হবে, তাহলে এই জায়গাটা ডিটি কিন্তু গুণ হয়ে যাবে। আমি দেখতেছি না, তো ব্যাপার আমি এই জন্য পি ডিবি এখানে থাকতেছে কি, পি বি ডি ভি, এই ডিটিটা আছে ও ডিটি পুরো কাটাকাটি গেছে, ওকে। তাহলে পি বাস, এখন প্রশ্ন হতে ভাই আপনি এরকম করতেছেন কি জন্য, ফিজিক্সের মানে সূত্র প্রমাণের ক্ষেত্রে এগুলো করা যায়। ভি ডিপি, তাহলে এখানে একটা ডিটি গুণ করেছি, সেই ডিটি আর ডিটি কাটাকাটি, তাই এখানে আলটিমেটলি কিন্তু ভি ডিপি থাকতেছে, ওকে। ভি ডিপি এই কোশ্চেনে তো থাকবে, এখানে কিন্তু একটা ডিটি কিন্তু গুণ হয়েছে, এই ডিটি কিন্তু আর কাটা যাচ্ছে না, অবশ্যই এই জায়গা ডিটি থাকবে। তাহলে এন আর ডিটি আমি পাচ্ছি, ওকে, এন আর ডিটি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখন এই ডিটির মানটা যদি আমি বের করি, তাহলে কি পাচ্ছি, আমি এইখান থেকে এইখানে দেখলাম, তারই আমরা ডিটির মানটা বের করব। ডিটিটাকে রেখে বাদ বাকিগুলো কি করলাম, এই এনআরকে আমি ভাগ আকারে দিয়ে দেবো, তাহলে পি ডিবি প্লাস ভিডিবিটা উপরে থাকবে, পি ডি ভি প্লাস ভি ডি পি, এখানে ভাগ আকারে যাচ্ছে কি, এনআরটা কি হচ্ছে, ভাগ আকারে চলে যাচ্ছে। তাহলে ডিটি সমান কি পাবো, পি ডিভি প্লাস ভি ডিভি ডিভাইডেড বাই এনআর, তাই না? আমি কিন্তু একটা কিন্তু সূত্র কিন্তু অনেক আগে কিন্তু বের করেছিলাম, সেটা হচ্ছে এই সেই সূত্রটা, এই সূত্রটাই এখন কিন্তু আমরা কিন্তু এই ডিটির মানটা যদি এখানে ইনপুট করি, তাহলে কি হচ্ছে, তবে এই সূত্রটাই এখানে যদি বসাই আমি, এন সি ভি এন সিভি, সিভি তো সিভির জায়গায় থাকবে, এই ডিটির মানটা
এই ডিটি মানটুক এইটুক, ওকে। তাহলে আমি এই ডিটিটুক এইখানে কি করবো, গুণ করে দেবো, পি ডিভি প্লাস, এই সূত্র প্রমাণ করে দেখাতে খুব সাবধানে, মানে কোনো জায়গায় দেখলে একটু ভুল হয় তাহলে কিন্তু পরে কিন্তু আর মিলবে না, এই জন্য খুবই সাবধান, ব্যাপক বা খুব সুন্দর করে দেখে দেখে পাঠাতে হবে, কারণ এই সূত্র অনেক বড়। তারপরেও আমাদেরকে করতে হয়। তবে ডিজিটাল পড়ানি শেষ, প্লাস প্লাসে যায় থাকবে অবশ্যই, মানে একবারে দেওয়া দুইবার দেখতে হবে, কোনোভাবে যেন ভুল না হয়, মাস্ট এটা। পি ডি ভি 0 থাকছে, ওকে 0। তাহলে এখানে কি করতে পারি আমি এখন, দেখো তো, সেটা হচ্ছে এই এন আর এন কি আছে ভাগ অবস্থাতে, ওকে। তবে এটাকে কিন্তু আমি কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। আর এখানে কি করছে আমি একটা, মানে এখানে বাচ্চা কি সিবি পিডিবি প্লাস ভিডিবি প্লাস এটা থাকছে, ওকে। তাহলে এখানে যদি আমি এই সিবিটাকে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাই না, গুণ অবস্থা আছে। আর হচ্ছে এইখানে কি করবো আমি, একটা আর দ্বারা একটা গুণ করে দিই আমি, তাহলে এইখানে যদি আর দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, এখানে এই আর এখানে একটা আর থাকবে, আর এইখানে একটা আর থাকবে, তবে এ আর এ আর কিন্তু কাটা যাবে, তাই না। আর এখানে থাকতেছে সিবি পিডিবি প্লাস ভিডিবি প্লাস আর পিডিবি, এটা থাকতেছে। তবে আমি যদি এখন সেটাই যদি করি, সিভি, আর এটা কিন্তু গুণ অবস্থা আছে, ওকে। তাহলে গুণ অবস্থা গুণ করে দিলাম, সিবি পিডিবি, এখানে থাকতেছে সিবি পিডিভি, আমি একটা লাইন গ্যাপ দিচ্ছি আর কি, অত লিখবো না, এই জন্য প্লাস প্লাসে যাই থাকবে, সিভি পিভিডিবি এটা থাকবে, সিভি ভিডিবি ভিডিবি প্লাস, আমি এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে পিডিবি থাকুক, এখানে আমি কিন্তু একটা জিনিস, সিবি সবার সাথে গুণ অবস্থা আছে, ওকে, গুণ অবস্থা দেখছি, এর নিচে কি আছে, একটা আর আছে, তাই না, ভাগ অবস্থা আছে, আমি একটা আর দ্বারা কি করছি, গুণ করে দিছি। তবে এইখানে একটা আর ছিল, এ আর এ আর কি আছে, কাটাকাটি গেছে, ওকে। তবে এইখানে একটা আর, এইখানে একটা, নিচে একটা আর, তাই কাটাকাটি গেলে পরে কিন্তু কোনো আর থাকে না। আর এখানে একটা আর কিন্তু অবশ্যই থেকে যাবে, সেটা হচ্ছে কারণ আর দ্বারা আমি গুণ করছি, এখানে তার কাটাকাটির অপশন নেই। এই লাইনটা আমি আবার বলতেছি, সেটা কি করছি, আমি একটা আর দ্বারা গুণ করে দিচ্ছি ওই লাইনে, তো নিচে একটা আর ছিল, তো এইখানে একটা আর যদি গুণ করি, আর এখানে একটা আর যদি গুণ করি, তবে এ আর এর সাথে কিন্তু এ আর কিন্তু কি আছে, ভাগ আকারে আছে, ওকে। তাহলে এ আর কাটা গেল, আর এই আরটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় তৈরি গেল, পিডিবি ভিডিবি থেকে যায়, ওকে। তবে এখন আমি কি পাচ্ছি, সিভি পিডিভি প্লাস, খুব সাবধানের সাথে দেখতে হবে, সিভি ভি ডিপি প্লাস আর সমান আমি কি জানি, আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু, অর্থাৎ সিপি মাইনাস, মানে সিপি আর সিবির মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ থেকে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু জানি, আমরা এটা মনে করেছি গত ভিডিওতে, যে আর সমান সমান কিন্তু আমরা জানি, আর সমান সমান কি জানি, অর্থাৎ সিপি মাইনাস সিবি সমান কিন্তু
আর জানি, ওকে। সিপি মাইনাস সিপি সমান আর, তাই না? তাহলে আমি এই আর এর মানটা যদি আমি এইটুকু যদি বসাই, তাহলে কি পাচ্ছি? সিপি মাইনাস সিপি মাইনাস সিবি। তাহলে আর এর মানটুকু বসানো শেষ। পিডিবির দায় থাকবে পিডিবি ইকুয়াল টু 0। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এই মানটা আসলে কোথায় পাবেন? আমরা এই মানটা পাইছি হচ্ছে সিপি এবং সিপি, যখন আমরা একটা ভিডিও তৈরি করছিলাম তখন আমরা এইটা দেখছি যে আর সমান সমান সিপি মাইনাস সিবি দেখা যায়। এই জন্য আমরা কিছুই করি না, আমরা এই ভিডিও এটা করেছি, প্রথম ভিডিওটা আপনারা চাইবার দেখতে পারেন। আর সমান সমান দেখা যায় সিপি মাইনাস সিবি, আমরা এটা প্রমাণ করেছি। তো সেটাই, কিছুই করি না এখানে। আর সমান সমান দেখছি সিপি মাইনাস সিবি। ওকে, তাহলে এখানে আমি কিন্তু এটা সিপি মাইনাস সিবি এটার সাথে কি আছে? গুণ অবস্থা আছে। তাহলে আমি আবার যদি এইটুকু দিয়ে গুণ করি, তবে সিপি তো সিপির দায় থাকবে, এইটুক আবার সবাই থাকবে পিডিবি। খুব সাবধানে দেখতে হবে, পিডিবি প্লাস সি হচ্ছে এখানে সব থাকবে সিভি ডিভি ভিডিপি। তবে এটুকু শেষ প্লাস সিপি কিন্তু পিডিবির সাথে গুণ অবস্থাতে সিপি পিডিবি দেখা যায় এখান থেকে, মানে এটা টার্মটার সাথে এই টার্মটা কি করলাম? গুণ করে দেবো আমাকে। সিপি পিডিবি, তাই পিডিবি তো থাকবে সিপি পিডিবি, এটা থাকবে। এই মাইনাসের জন্য এখানে একটা কি হবে? মাইনাস চিহ্ন চলে আসবে। তাই সিভি পিডিবি এখানে থাকতেছে সিভি পিডিবি কোন অবস্থায় ইকুয়াল টু 0 তো 0 থাকবে। তাহলে এখন একটা জিনিস দেখো তো, সেটা এখান থেকে কি করা যায়? সমীকরণটা সেখান থেকে কি করতে পারে? আমি এখান থেকে একটা জিনিস দেখো তো কি করা যায়। সেটা হচ্ছে এই সিভি পিডিবি, এখানে একটা সিভি পিডিবি কিন্তু আছে, তাই না? এখানে একটা সিভি পিডিবি আছে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হবে? অটোমেটিকলি কিন্তু কারাগারে কিন্তু করা যায়। ওকে, তাহলে দেখো তো এখন কি থাকতেছে, সেটা হচ্ছে সিভি ভিডিপি প্লাস সিপি থাকতেছে সমান সমান কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে আমি এখন থেকে যদি এই সিভি ডিপি প্লাস সূত্র কিন্তু অলরেডি কিন্তু মিলে গেছে। এই সিপিটা সিপির দায় থাকবে সিপি পি ডিভি, এই ইকুয়েশন থাকবে 0 তো 0 দায় থাকবে। তাহলে এখান থেকে আমি সিবি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল টু 0 পাচ্ছি। এখন আমি কি করতে পারি? এখান থেকে একটা জিনিস দেখো তো, আমি এখানে যদি একটা সিভি দ্বারা যদি একটা গুণ ভাগ করে দেই, তাহলে কি পাচ্ছি দেখো তো। এখান থেকে সিপি দ্বারা কি করলাম? সিবি দ্বারা কি করলাম? ভাগ করে দিলাম। তাহলে আমি যদি এখানে সিবি দ্বারা ভাগ করে দেই, আমি লাইনটা লিখলাম না, তাহলে সিবি দ্বারা ভাগ করে দেবে কি পাচ্ছি? তো আর একটা লাইন বানানোর দরকার নেই।
সিপি দ্বারা যদি আমি ভাগ করে দেই তাহলে সিপি দ্বারা ভাগ করে সিপি সিপি কাটিয়ে যাবে, মানে ভাগ করে দিচ্ছে আর কি, কেটে যাবে। এই জায়গায় সিপির নিচে একটা কি সিবি ভাগ হবে। ওকে, তবে সিপি দ্বারা কি করতে আমি ভাগ করে দিচ্ছি, তবে নিচে একটা সিপি উপরে একটা সিপি কাটাকাটি, আর এখানে তো একটা সিপি থাকবে, যেহেতু প্লাস চিহ্ন অথবা সেটা সিপি থাকবে, সেই সিপি আর সিপি থাকে যায়। তবে এখানে লিখতে পারি ভি ডিপি প্লাস সিপি, তো সিপি যায় থাকবে। আসলে আমি লাইন বাড়াচ্ছি না আর কি, ছোট করেই লিখতেছি। আর এই সিবি, তো সিবি যায় থাকবে সিবি পিডিবি। তাহলে এইটাও কিন্তু জিরো থাকতেছে। আসলে আমি কিছুই করিনি, এই সিপির নিচে এই সিবিটা আসলে মানে ভাগ করে দিছি, যেমন এই সিপির নিচে সিবি আছে, এখানেও এই সিবির নিচে সিবি ছিল, সিবি সিবি তো কারাকারি দেয় ওয়ান হয়, এই জন্যই কারাকারি চলে গেছে। তবে আর এই সিবি আর সিপি তো কারাকারি করা যায় না, এই জন্য সিপির নিচে সিবি পাইছি আমি। এখন আমি এই টার্মটা যদি একটু ছোট করি, তো এখন এখান থেকে কি করা যায় দেখো তো। এই টার্মটাকে আমি এখন কি লিখতে পারি, ভিডিপি সিপি ভাগ সিবি সমান, কিন্তু আমি কিন্তু একটা জিনিস জানি, সিপি ভাগ সিবি, সিপি ভাগ সিপি সমান সমান কিন্তু আমি জানি সিপি ভাগ হচ্ছে সিবি সমান সমান, কিন্তু আমি জানি গামা। কেন? কারণ সিপি সিপির অনুপাতকে কিন্তু গামা বলা হয়। ওকে, সিপি ভাগ সিবির অনুপাতে কি গামা। তাহলে আমি এখান থেকে কি করতে পারি দেখো তো। তাহলে এখান থেকে কি করতে পারি হচ্ছে ভিডিপি, তো ভিডিপির দায় থাকবে, তারপরে প্লাস সিপি ভাগ সিবিকে আমি গামা লিখতে পারি, এই জন্য সিপি ভাগ সিবিকে আমি গামা লিখবো। পিডিবি, তো পিডিবির দায় থাকবে, ইকুয়াল টু জিরো। ওকে, তবে এখন আমি কি পাইলাম, ভিডিপি ফাইনাল রেজাল্ট কি পাইলাম, ভিডিপি প্লাস গামা ভি পিডিভি ইকুয়াল টু জিরো। ওকে, তবে এখন আমি এটাকে কি করতে পারি, আমার এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা তো আসলে ইন্টিগ্রেশনের ফর্মেটে আপাতত নেই, ইন্টিগ্রেশনের ফর্মেটে নেই, এই জন্য আমাকে ইন্টিগ্রেশনের ফর্মেটটা আনতে হবে। তো ইন্টিগ্রেশনের ফর্মেটে যদি আমি আনি, তাহলে উপর নিচে যদি আমি একটা এই টার্মটাকে আমি দিই পিবি দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে কি হয় দেখো তো। ইন্টিগ্রেশন ফর্মেটে আনতে, এটা তো ইন্টিগ্রেশন ফর্মেটে নাই, এই জন্য আমি কী করবো, উপর নিচে পিবি দ্বারা ভাগ করবো ইন্টিগ্রেশন ফর্মেট আনার জন্য। এটা ওভাবে না দিয়ে এভাবে দিই, উপর নিচে কী করবো, পিবি দ্বারা কী করতে পারি আমি ভাগ করে দিতে পারি। তাহলে এখন কি করে দিতে পারি দেখো তো, সেটা হচ্ছে এই ভি আর এই ভি কিন্তু কাটাকাটি করা যায়, তাই না? তাই কাটাকাটি করে আমি কেটে দিলাম, আর এই পি আর এই পিটা কিন্তু কাটাকাটি করা যায়। ওকে, তবে কাটাকাটি করলাম, ফাইনাল রেজাল্ট কী পাচ্ছি আমি, ডিপি ভাগ পি। ওকে, ফাইনাল রেজাল্ট হচ্ছে আমি ডিপি ডিপি ভাগ হচ্ছে পি প্লাস গামা, তো গামার জায়গায় থাকুক
পি ডি, এখানে পাচ্ছি ডিভি ডিভি ভাগ কি পাচ্ছি আমি, ভি পাচ্ছি। ওকে, এখন কিন্তু এটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মেট আছে, এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন যদি করি আমি, দেখো আমরা কিন্তু একটা কিন্তু সূত্র বুঝতে, সেটা কি, যে এরকম একটা সূত্র বলছি, ইন্টিগ্রেশন 1 ভাগ এক্স ডিএক্স 1/x dx সমান কিন্তু আমি কিন্তু জানি কিন্তু 1x। ওকে, এই সূত্রটা কিন্তু আমরা কিন্তু পড়ছি। আমি এই সূত্রটা এখন কি এইখানে কাদা লাগাবো। ওকে, 1/x dx 1x দেখা যায়, তাহলে ডিপি ভাগ পি সমান আমি কি করতে পারি, ইন্টিগ্রেশন ধরো ইন্টিগ্রেশন ডিপি ভাগ পি কে আমি দেখতে পারি এইভাবে, এই ফর্মেটে কিন্তু দেখতে পারি, সেটা হচ্ছে 1/p ডিপি, মানে আমি সূত্র তৈরি করতেছি আর কি। প্লাস গামা, তো গামার দ্বারাই থাকবে, গামা গামা কিন্তু এইখানে ইন্ডিকেশন সাইন দিতে পারে, কিন্তু গামাটা কিন্তু দুবক, এই জন্য গামাটা কি করবে, গামা বের হয়ে আসবে। ইন্ডিকেশন কিন্তু দুবকের কিন্তু ইন্ডিকেশন হয় না, এই জন্য গামাটাকে আমি কি বের করে নিলাম, এইখানে আবার ইন্ডিকেশন সাইন দিলাম, সেটা হচ্ছে এখানে যদি আমি এখন ইন্টিগ্রেশন ডি বিভাগ পিকে আমি কি লিখতে পারি, 1/v ডিভি ইকুয়াল টু কি লিখতে পারি, ইন্টিগ্রেশন 0। ওকে, তাহলে 1/p ডিবি কে আমি লিখতে পারি, ইন্টিগ্রেশন 1/p ডিবি কে লিখতে পারি হচ্ছে 1p প্লাস এই গামাটা গামার দায় থাকবে, এখানে দেখা যায় 1/v ডিবি কে দেখা যাচ্ছে 1v আর হচ্ছে এখানে কি জিরোর ইন্টিগ্রেশন করবার কিন্তু একটা ধ্রুবক পাওয়া যায়, সেই ধ্রুবকটা আমি কে দ্বারা ডিনোট করলাম, কেটা তরব না মনে হবে কঙ্কাল, কে। ওকে, তাহলে 1p প্লাস গামা 1v সমান সমান কীভাবে আমি কে, এখন যদি 1টা যদি আমি কমন নেই, তাহলে আমরা জানি 1 প্লাস থাকে পারে, সেটা কিন্তু গুণ অবস্থায় হয়ে যায়। ওকে, মানে এটা 1-এর ক্ষেত্রে আর কি। তাই 1p প্লাস 1 গামা 1v কে আমি কিন্তু গুণ আকারে দেখতে পারি, এটা কেন দেখা যায়, হচ্ছে 1-এর ক্ষেত্রে দেখা যায়। তাহলে 1টা যদি আমি কমন নেই, 1টা কমন থাকবো, এখন পি প্লাস ভি আছে তাই না, পি প্লাস ভি আছে, গামা ভি, এই 1টা আমি কমন নিছি, তাই 1-এর ক্ষেত্রে যোগ থাকবে কিন্তু সেটা কিন্তু গুণ অবস্থায় দেখা যায়, পি ভি, আর আমি ভিটাকে আমি উপরে তুলে দিচ্ছি, যোগ আছে জন্য কি গুণ হয়ে গেছে 1-এর ক্ষেত্রে, তাহলে পি ভি আর এই গামাটা কি করছে আমি উপরে দিয়ে দিলাম, তবে এখানে কি থাকতেছে, সমান সমান কি থাকতেছে, একটা ধ্রুবক কে পাচ্ছি আমি। এই টার্মটা যদি এখন আমি একটু ছোট করি, তাহলে আমি এখন কি করতে পারি, এটা দেখো এখন ফাইনাল লাইন, তাহলে কি পাবো, মেন লাইনটা আমি আবার একটু দেখি, 1p ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি পাচ্ছি আমি, একটা
ধ্রুবক পাচ্ছি। তাহলে এই ওয়ানটা যদি আমি এখন যদি বের করে নিয়ে আসি, তাহলে পিবি টু দি পাওয়ার গামা থাকতেছে, পিবি টু দি পাওয়ার গামা সমান সমান পাচ্ছি হচ্ছে আমি ওয়ান, কিন্তু যদি ভাগাকার চলে যায় তাহলে কিন্তু এনটি ওয়ান হয়ে যায়, অর্থাৎ ই টু দি পাওয়ার এই পাওয়ারটা কিন্তু উপরে কিন্তু উঠে যাবে ওয়ানের ক্ষেত্রে। তবে ধ্রুবকে যাই করি আমি সেটা কিন্তু আলটিমেটলি ধ্রুবকই পাওয়া যায়, তো ধ্রুবকের কোনো চেঞ্জ নাই, আলটিমেটলি পিবি সমান সমান কিন্তু আমি কিন্তু ধ্রুবকই পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কিন্তু একটা ধ্রুবকই পাচ্ছি। মানে ধ্রুবক রাশিকে আমি যদি যোগ বিয়োগ ভাগ টাগ যাই করি না কেন, আলটিমেটলি রাশিটা কিন্তু একই থাকে। তবে কে আমি কেই পাচ্ছি এখানে। আর এটাই কিন্তু প্রথমে কিন্তু আমি জানি পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কে, এটাই কিন্তু প্রুভ করা হবে। আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আসলে অনেক বড় ইকুয়েশন সলভ করা খুবই কঠিন, মানে একটা জায়গায় যদি একটু ভুল হয় তো সেখান থেকেই মানে সূত্র পরে মেমে না। তো এখানে ম্যাক্সিমাম তাও যদি আমি হিসাব করি প্রায় 20 থেকে 25টার মতন মাইন আছে এখানে। তো আসলে এরকমই হয়, এইসব বড় ইকুয়েশনগুলো একটু দেখে শুনেই করা লাগবে, আর সবারই তো ভুল মানতে হয়ে থাকে। তো ভিডিওটা অনেক বড় হলো, সবাইকে ধন্যবাদ, এটাই।